স্মার্ট সিটি প্রকল্পে রাজ্যে এখনো বিশেষ করে শহর আগরতলায় এখনো বহু কাজ চলছে। পুজোর সময় বন্ধ হলেও পুজো শেষ হতেই আবারও শুরু হয়ে গেছে কাজ। তবে অভিযোগ রয়েছে যে স্মার্ট সিটিতে ড্রেনের কাজ করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কর্তৃপক্ষকে। তাই আজ দেখা গেল আশ্রম চৌমুহনী স্মার্ট সিটির কাজে বাধাপ্রাপ্ত হওয়া জায়গাগুলি খতিয়ে দেখতে পরিদর্শনে বেরিয়ে পড়েন মেয়র দীপক মজুমদার এবং বলেন, শহরকে উন্নতি করতে হলে যা যা দরকার সেই পথেই হাঁটবে সরকার। দরকার হলে আইনের পথে যাবে বললেন মেয়র দীপক মজুমদার। কি বলছেন তিনি শোনাবো। ওয়ার্ডের কর্পোরেটর সীমাদি অনুসারী এবং আমাদের জোনাল চেয়ারম্যান যিনি সুকুমার সরকার, তো তারা অনেক সময় এটা বলেছেন এটাকে সরিয়ে দেওয়ার জন্য। তো আমরা আজকে পর্যবেক্ষণ আমাদের এসিস্ট্যান্ট কমিশনার সাহেব আছেন, আমাদের মিউনিসিপ্যাল আধিকারিকরা আছেন, পূর্ত দপ্তরের আধিকারিকরা এখানে এসেছেন, বিভিন্ন বিষয় নিয়ে আজকে এই জায়গাটা আমরা ভিজিট করেছি। তো ওইটাকে সিদ্ধান্ত হয়েছে আগামীকালকের মধ্যে এটাকে সরিয়ে দেওয়া হবে, এটা প্রয়োজনীয়তা নেই। আর একটা ধর্মীয় প্রতিষ্ঠানের সামনে এই ধরনের টয়লেট করাটা তখন যারা করেছিলেন কি ভাবে করেছিলেন, আমার এটা ভালো হয়নি। আমার মনে হয় যে এটা সিদ্ধান্তটা সঠিক ছিল না। সেই কারণে আমরা এই জায়গাটা থেকে সরিয়ে দেবো। যদি প্রয়োজন পড়ে এই এলাকা টয়লেট করবো আমরা। এটা কর্পোরেট আছে, এটা 25 এবং 23 এর সঙ্গে যুক্ত। কথা বলে একটা জায়গা নির্দিষ্ট করে আমরা পরবর্তী সময় টয়লেট যদি প্রয়োজন হয় আমরা করে নেবো। আর এই রাস্তাটা ড্রেনটা করার সময় আগরতলা শহরে আপনার স্মার্ট সিটি লিমিটেড, পূর্ত দপ্তর, নগর দপ্তর এবং আগরতলা পৌর নিগম বিভিন্নভাবে শহরের উন্নয়নের কাজ শুরু হয়েছে। তারা ড্রেন, রাস্তা, নিকাশি ব্যবস্থা, আলোর ব্যবস্থা করা হচ্ছে। সার্বিক মানুষের যে সমস্যাগুলি আপনারা শুনলেন মেয়রের বক্তব্য। যে কাজে সমস্যা আছে সেই সমস্যার সমাধানে এবং কেমন রয়েছে পরিস্থিতি তা জানতেই আজ পরিদর্শনে তিনি বেরিয়ে পড়েছেন। ড্রেনের যে কাজ চলছে সেই ড্রেনের কাজ খতিয়ে দেখতেই আজ সরেজমিনে মেয়র। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।